পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা এখন ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, এখনও তোমাদের সব পরীক্ষা শেষ হয়নি। আজকে 20 সেপ্টেম্বর, কাজেই তোমাদের আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে। তা যাই হোক, তোমরা ফোর্থ সেমিস্টারে উঠছ, তোমরা জানো তোমরা থার্ড সেমিস্টারে ওএমআর শিটে বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ, কিন্তু ফোর্থ সেমিস্টার তোমাদের লেখা অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এখানে কিন্তু আর এমসিকিউ থাকবে না। এবং তোমাদের যে থার্ড সেমিস্টারের রুটিন যেদিন প্রকাশিত হয়েছিল সেদিনই ফোর্থ সেমিস্টারের রুটিন প্রকাশিত হয়েছে। তোমরা জানো 12ই ফেব্রুয়ারি 2026 সাল থেকে এই বছর ফোর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং ফোর্থ সেমিস্টার তোমাদের 12ই ফেব্রুয়ারি 2026 সাল থেকে শুরু হচ্ছে। সেপ্টেম্বর মাস শেষ হয়েই গেল প্রায়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অর্থাৎ মোটামুটি 4 মাস সময় পাচ্ছ এবং তার মধ্যে আমাদের প্রায় এখন সব পুজোর মরশুম শুরু হচ্ছে। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। তা যাই হোক, একটা জিনিস মনে রেখো, 4 মাস পর তোমাকে পরীক্ষা দিতে হবে এবং নতুন পদ্ধতিতে, এই পদ্ধতিতে এবং বিগত বছরের আমাদের হাতে কিন্তু কোনো মডেল ব্যবস্থা নেই। কাজেই প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্ন, সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্নটা দেখাই। তোমাদের এই সেমিস্টারেও যে বেশ কয়েকটি বই দেখেছি, যেমন ছায়া প্রকাশনী, রায় মার্টিন, সাতরা, নবভারতী প্রকাশনী, প্রত্যেকটা বই খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই এগুলো যে কোনো একটা বই ফলো করো, দেখো। এবং এই যে ইতিহাস, সেই ইতিহাসের তোমাদের ফোর্থ সেমিস্টারে ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6 আছে। ইউনিট 3তে দেখতেই পাচ্ছ বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এই চ্যাপ্টারটা আছে হচ্ছে 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল 7 নম্বর থাকবে এই অধ্যায়টা। ইউনিট 4-এ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই ইউনিট 4-এ আবার 4টে চ্যাপ্টার আছে, দেখতেই পাচ্ছ। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে, 4 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে এবং 8 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে। এবং 8 নম্বরের যে প্রশ্নটা সেটা ডাইরেক্ট 8 হবে না, 4+4 বা 5+3 হবে, অর্থাৎ টোটাল 19 নম্বর। অর্থাৎ এটা পরিষ্কার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে, যে নির্দেশ দিয়েছে, তাতে 3 নম্বরের থাকবে, 4 নম্বরের থাকবে এবং 8 নম্বরে কিন্তু প্রশ্ন থাকবে। এবার দেখো ইউনিট 5 সংবিধানের গঠন। এই সংবিধানের গঠনের যে চ্যাপ্টারটা, নবযুগের সূচনা, স্বাধীনতা, উত্তর ভারত, এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল 7 নম্বর থাকবে। তারপর ইউনিট 6-এ দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ এটাই লাস্ট চ্যাপ্টার, রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়সমূহ। এটা 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল 7 নম্বর। অর্থাৎ এই হচ্ছে তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সিলেবাস এবং মার্কস ডিভিশন। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিই। যে নোটগুলো আমরা দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা বিশ্বাস করি, দৃঢ় বিশ্বাস করি, যে মনে করি যে তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। এবং এই ফোর্থ সেমিস্টারে অবশ্যই কিন্তু বুঝতে হবে, কারণ লিখে তোমাকে নাম্বারটা পেতে হবে। কাজে এখন থেকে কিন্তু ভালো করে পড়াশোনা শুরু করে দাও। এবং পড়ার বিষয়ের পক্ষ থেকে এটা বলছি যে বিগত সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছি, সেই নোট বা সাজেশান থেকে কী পরিমাণে কমন এসেছে সেটা দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অবশ্যই টিপে রেখো। এছাড়া তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো যায়, যেগুলো তোমাদের জানা দরকার, সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি। কাজে তোমাদের যদি সেগুলো জানার ইচ্ছা থাকে, অবশ্যই জানার ইচ্ছা থাকে, এ নিয়ে কোনো কনফিউশন নেই, তাহলে অবশ্যই কিন্তু পড়ার বিষয় চ্যানেলটি অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে রেখো। এবং আমাদের চ্যানেলটি তোমাদের কেমন লাগছে, ভালো খারাপ যাই হোক না কেন, অবশ্যই তোমাদের মন্তব্যটা দিও, কারণ তোমাদের সর্বরকম সাহায্য কিন্তু আমরা আশা করি, কারণ তোমাদের
সর্বতরকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগিয়ে যাওয়া সম্ভব নয়। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকু, তবে একটা কথা, আমরা এই চ্যানেলটি আমরা 14 জন আছে, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন এবং তাদের মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, প্রায় 37-38 বছর অভিজ্ঞতা। কাজে তোমাদের এরপর কি করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইয়ে থাকে আমাদের জানিও, আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।